বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ব্লগটা শুরু করে দিলাম আমাদের ইফতার আয়োজন থেকে। তো পরিবারের সবাই মিলে এখন ইফতার করতে বসবো। তো ইফতার তো নিজেই বাসায় তৈরি করি সব কিছু। মাঝে মাঝে যখন দেখি একেবারেই শরীরটা ভালো লাগে না, তখন হয়তো দু একটা আইটেম বাইরে থেকে কিনে নিয়ে আসি। আসলে নিজেদের ঘর থেকে তৈরি করা যে খাবারগুলো আমরা খাই, এগুলো কিন্তু যেমন খেতেও মজা, আবার হাইজেনিক। তারপরে দেখবেন যে এতে তৃপ্তি থাকে। বাইরে থেকে কিন্তু যে খাবারগুলো আমরা খাই, খেতেও ভালো লাগে না। তারপরে আবার এগুলো মানে ভয় লাগে যে কিভাবে কি তৈরি করে। তারপর কিন্তু মাঝে মাঝে খাওয়া হয় বলে লাভ নেই আর কি, যেটা সত্যি কথা। মাঝে মাঝেই খাওয়া হয়। যাই হোক, আমরা ইফতার যে করবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে প্রস্তুতি নিয়ে নিলাম। আর আমার মেজর ছেলে ছিল না, ও এসেছে। ওর শরীর অবস্থা তেমন ভালো না, অসুস্থ দেখে এসেছে। যাক, সবাই আমার পরিবার এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকে রুয়াবজা দিয়ে শরবত বানিয়ে নিয়েছে। তো এগুলো আমার ছেলেরাই করে, আমি তৈরি করি ইফতার। তো ওরা এদিক দিয়ে যে শরবত বলেন, তারপরে ফলমূল বলেন, এগুলো কেটে নেয়। আবার এই যে আয়োজনগুলো ওরাই করে। তো এদিক দিয়ে আমি অনেক রিল্যাক্সেই থাকি বলতে গেলে। শুধু আমি ইফতারগুলো তৈরি করে নিই। তো সবার পছন্দের ইফতার নিয়েই বসে গেলাম আমরা। ইফতার শেষে চলে এলাম রান্নাঘরে। তো আজকে মজা করে রান্না করব এই যে চিকেন ভুনা, ঝাল ঝাল চিকেন ভুনা আর কি। তো পিসগুলো রোস্টের মতো করে নিয়ে নিয়েছি, আপনারা ওইভাবে নিতে পারেন। যেহেতু আজকে রান্না করব চিকেন ভুনা আর হচ্ছে পোলাও, তো রোস্ট আর করলাম না, তো রোস্টের মতো করেই আর কি রান্না করা। তাই এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাল্লাহ। আর প্রতিদিনে যে রান্নাগুলো করি ওইখান থেকেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। জানি না যে কার উপকার হয় কি না। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 2টা দারচিনি, এলাচ দিয়েছি 4টা, লং দিয়েছি 5-6টা। তো এই ফাঁকে আবার এদিক দিয়ে মাংসগুলো ভেজে নিচ্ছি। এখানে মাংসটা ভেজে নিতে হবে। তো ফ্রোজেন যে পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজ দিয়ে এখন রান্না করে নিব। আর যেহেতু মাংস ভুনা, সেহেতু একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো আমি কিন্তু অনেকগুলোই পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম যে সবসময় কিন্তু একই রকম খাবার খেতে ভালো লাগে না, একটু বৈচিত্র্যতা আনলে কিন্তু ভালোই লাগে। তো আমি সেরকম করি আর কি। আর ইদানিং দেখছি মাছ মাছ ভালো লাগে না খেতে, কেমন যেন আমার রোজা দেখে। তো বিশেষ করে মানে মাছ মাংস এই সমস্ত জাতীয় খাবারগুলো, একটু খিচুড়ি, তারপরে পোলাও, এগুলোই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, এই যে দিয়ে দিয়েছি একটু টমেটো পিউরি, মানে টমেটোটা একটু সিদ্ধ করে গালিয়ে রেখেছিলাম, তো ওখান থেকে দিয়ে দিলাম। তো কতটুকু দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো লবণ দিয়ে দিলে হয় কি, পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি আসে, আবার নরম হয়ে যায়। পরিমাণ মতো লবণ, তারপরে এই যে টমেটো, লবণ, মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। তো ভালোভাবে একটু কষিয়ে নিলে হয় কি, পেঁয়াজের মানে গ্রেভিটা সুন্দর হয়। তো লবণটা কতটুকু দিলাম আপনাদের সাথে একটু শেয়ার করেই দিলাম। তো দিয়ে দিলাম এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারে, কিন্তু আমার এই চ্যানেলটাতে আমি প্রতিদিনের যে রান্নাগুলো করি, সাধারণ হোক আর একটু ভিন্ন ধর্মের হোক, সেগুলো সব কিছুই শেয়ার করি। কারণ দেখা যায় আমাদের অনেক নতুন বিবাহিত আপু আছেন, তারপরে আবার ব্যাচেলর ভাইয়ারা আছেন, তাদের অনেক উপকার হয়। যাই হোক, এখন ভিডিও সংক্রান্ত ব্যাপারে আসি। প্রথমে দিয়ে দিলাম জিরা ধনার গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর তারপর হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ, ঝালটা আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ, টক দই দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে তারপরে এখন অন্যান্য মশলাও অ্যাড করে দিব।
তারপরে দিয়ে দিয়েছি টমেটো সস 1 চা চামচ। আর টমেটো সসটা যদি বাহির থেকে কেনা হতো তাহলে 1 টেবিল চামচ দিতাম, যেহেতু এটা আমার বাসায় তৈরি করা, তো দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর মাংসের মশলা দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ। আর এই মাংসের মশলাটাই এই ঝাল ঝাল মাংসের মজাটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এই যে দেখুন না, গ্রেভিটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো অনেকক্ষণ ধরে আমি গ্রেভিটাকে কষিয়ে নিয়েছি। সবসময় বলি যে যে কোনো মানে খাবারের মশলাটা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। তো মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এই যে দেখুন উপর থেকে কিন্তু যে তেল ছেড়ে দিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ মজা হয়। তো দিয়ে দিলাম এখন আমি ভাজা মাংসগুলো। তো ভাজা মাংসগুলোকে দিয়ে এখন অনেকক্ষণ ধরে মাংসগুলোকে আস্তে আস্তে এর ভিতরে কষিয়ে নিব। এখনই পানি দিব না, আর এই কষানোর ভিতরেই কিন্তু মাংসগুলোর ভিতরে সব মশলা চলে যাবে। তো মশলাগুলোকে ভালোভাবে আমি এই যে কষিয়ে নিয়েছি মাংসের সাথে। মাংসের ভিতরে মশলাগুলো সুন্দর করে ঢুকে গেছে। তো মাংসটা এমন হয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি, যেহেতু আমার মাংসগুলো ভাজা, প্লাস মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। তো যে তাওয়াতে আমি মাংসগুলো ভেজেছিলাম, ওই তাওয়াটা একটু ধুয়েই ওই তেল ছিল সাথে লাগা, তো ওগুলো সহকারে দিয়ে দিলাম মাংসের ভিতরে। তো এই যে এই পরিমাণেই আমি কিন্তু পানি দিয়েছি, এর চেয়ে বেশি আর পানি দিব না। এর ভিতরে আস্তে আস্তে আমি মাংসটা রান্না করে, তো এদিক দিয়ে মাংসটা হোক, এদিকে আবার এই যে হাতে মাখানো পোলাও রান্না করে নিব। সময় নেই তাই তাড়াতাড়ি করে টমেটো দিয়েছি আজকে পোলাওয়ের মধ্যে, দেখি কেমন লাগে খেতে। তো এই যে পোলাও রান্না করে, তো এদিকে পোলাওটা বসিয়ে দিচ্ছি, এদিকে আবার এই যে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। তো এই যে মাংসটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে, ভেঙে যায়নি। আর ওই যে হালকা পানি দেওয়াতে আর কি মাংসের যে স্বাদটা ওখানে থাকে। আর বেশি যে কোনো তরকারিতে বেশি পানি দিলে আমার কাছে মনে হয় যে স্বাদটা যেন নষ্ট হয়ে যায়। তো এদিক দিয়ে যে পোলাও হয়ে যাচ্ছে, তো এদিক দিয়ে মাংসটা আমার রান্না করা হয়ে গেছে। আবার এই যে পোলাওটা পাশের চুলাতে রান্না করা অলরেডি হয়ে গেছে, কারণ পোলাও হতে বেশিক্ষণ লাগে না। তো এই যে মাশাল্লাহ অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আমি কিন্তু হাতে মেখে দিয়ে দিয়েছি সময়ের অভাবে। আমি যখন সময় পাই না তখন এরকমই করি, খুব দ্রুত এভাবে পোলাও বলেন খিচুড়ি বলেন বসিয়ে দিই। পরিমাণ মতো পানিটা দিয়ে দিলেই হয়, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আর বাড়াবো না। তো ভিডিওর এই প্রান্তে যারা এসে যদি কোথাও একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, আর আমার পাশে থাকতে পারেন, ইনশাল্লাহ আমিও থাকবো। তবে এক কথা বলি বারবারই, যে হয়তো অনেকের ভিডিও আমি সাথে সাথে না দেখতে পারি, পরে অবশ্য দেখে দিই, সেটা যত বড় ভিডিওই হোক না কেন, 15 মিনিট 16 মিনিট 17 মিনিট যত বড় ভিডিও হোক। যাই হোক, এই যে আমার মাংস রান্না করা হয়ে গেছে, তো আমি একটু সার্ভিং ডিশে ঢেলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আবার খেতেও বসে গেলাম। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।